camera fix করতে দাও. Oh, hey, hi. Hello, I'm Shormila. That's Copy Girl. Well, welcome to my another video. Don't mind, I know খুব আওয়াজ হচ্ছে বাইরে, অটো আসছে, গাড়ি করে যাচ্ছে, আর অনেক কিছু আওয়াজ. মাইক কিনবো কারণ আমি একটা ভালো মাইক দেখছি, বাট ওটার যা দাম আমাকে একটু ওয়েট করতে হবে. সো শুরু করা যাক. আরে দাঁড়াও, এই তো এলে. কিছু না দেখে, কিছু না শুনে, কিছু না বুঝে এক্ষুনি চলে যাবে. হ্যাঁ, মানলাম আমার এখন বেশি সাবস্ক্রাইবার নেই, বেশি ভিউ নেই, তা বলে ভিডিওতে ইন্টারেস্টিং কিছু হবে না, কে বলেছে? থ্যাংক ইউ থাকার জন্য. অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে, রাইট? আমি এই ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছিলাম ভিডিও বানাবো বলে. আমি এই ঘরের পুরো রংটাই করেছিলাম ওর জন্য. ওটারও স্টোরি আছে, ওতে যাওয়া যাবে. বাট এই ভিডিওর টপিক হচ্ছে কনসিস্টেন্সি, যেটাতে আমরা সবাই হেরে যাই. ঠিক তেমন আমিও যখন এই ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তো এর জন্য এই ভিডিও টপিক রেখেছি কনসিস্টেন্সি. হ্যাঁ, আমি জানি সবাই এই টপিকে ভিডিও বানাচ্ছে অ্যান্ড আগেও ভিডিও বানাবে. আমি কনসিস্টেন্সি থাকার না থাকার দুটোরই এক্সপিরিয়েন্স করেছি. আমি জানি তুমিও করেছো, আমরা সবাই করেছি. আমি এই চ্যানেলটা খুলেছি আজ 2 বছরের বেশি. যখন আমি এই চ্যানেলটা খুলি, বিশ্বাস করো খুব এক্সাইটেড ছিলাম যে আমি খুব তাড়াতাড়ি চ্যানেল আমার মনিটাইজ হবে, আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করবো অ্যান্ড আমি টাকা কামাবো. অবভিয়াসলি আমরা এটাই ভাবি. অ্যান্ড আমিও ফেমাস হব. ফেমাস বলা থেকে মনে পড়লো, আমি একটু টপিক থেকে বেরিয়ে বলছি. ফেমাস হওয়া ছোট থেকেই আমার ড্রিম. এই জন্য আমি বাই প্রফেশন মডেলিং করি. ওকে, তো এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আমি বলবো, অন্য একটা স্টোরি টেলিং ভিডিওতে. তো টপিকে ফিরে আসি. আমার মা রান্নাঘরে কাজ করছে, তো মেবি টুকটাক আওয়াজ পাচ্ছ, কিছু করার নেই, কি করবো. তো ওকে, আমি বলছিলাম কোথায় ছিলাম আমি, যা. তো এই চ্যানেলটা করেছি 2 বছর. দেন এখন আমার সাবস্ক্রাইবার কত? 520, রাইট? 500 সাবস্ক্রাইবার আমার অনেক অনেক আগে হয়ে গেছে, লাইক অনেক আগে. প্লিজ কি করবো এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক হলে, এরকম নাচতায় whatever. তো 500 সাবস্ক্রাইবার আমার অনেক আগে হয়ে গেছিল. অ্যান্ড মাঝখানে আমি 1 বছরের বেশি একদম স্টপ করে দিয়েছি পোস্ট করা, বিকজ আমার ফোকাস অন্য কিছুতে চলে গেছিল. এদিকে মডেলিং ছিল. ইটস আ লট অফ থিং. অ্যান্ড আমি এটা জানতাম ভিতরে এটা আমার মধ্যে চলছিল যে আমি ইউটিউবে করছি না. কারণ তুমি কিছু একটা ভেবে অন করো, কিছু একটা ভেবে তুমি চ্যানেল খোলো অনেক স্বপ্ন দেখে, দেন ইটস হার্ড কন্টিনিউ করা যখন মোস্টলি তুমি রেজাল্ট পাও না. অ্যান্ড আমাদের মধ্যে এই হ্যাবিটটা আছে, আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই, খুব তাড়াতাড়ি সাকসেস চাই, উইচ ইজ ভেরি রং. তো আই নিউ যে আমি ওটা ভুল করছি, আমাকে কন্টিনিউ থাকা দরকার, বাট আমি কন্টিনিউ থাকতে পারিনি. তো এখন আমি সামটাইমস ভাবি না, সামটাইমস আমার মাথায় আসে যে হোয়াট ইফ আমি যদি কন্টিনিউ করতাম, না চাহতাম, আমি ড্যাম শিওর আমার চ্যানেল এতদিন মনিটাইজ হতো অ্যান্ড আমার সাবস্ক্রাইবার ভালো হতো. অবভিয়াসলি এতটা কনফিডেন্ট আমার আছে. বাট আমি সবাই করতে পারবো যদি কনসিস্টেন্সি থাকে. ডাজন্ট ম্যাটার বলবো না, অবভিয়াসলি টপিকে যদি তোমার ভিডিওতে যদি সেই ব্যাপার থাকে, ঠিক লোক ঠিক তোমাকে খুঁজে পাবে, আর তারা ঠিক সাবস্ক্রাইব করবে আর তোমাকে সাপোর্ট করবে. এটা আমি বিলিভ করি. আমি জানি বাইরে অনেক কম্পিটিশন, বাট বিশ্বাস করো আমি যত ক্রিয়েটার্সদের জানি বা যারা ভিডিও বানায়, ফুল টাইম ক্রিয়েটার ওর পার্ট টাইম ক্রিয়েটার ও জাস্ট অ্যাজ এ হবি করে, আমরা হয়তো 5% মানুষকে জানি বা 10%, অনেক অনেক মানুষ আছে যারা ক্রিয়েটার আমরা জানিও. তো আমরা জেনারেলি ভাবি অনেক তো ক্রিয়েটার আছে, অনেক ইউটিউবার্স আছে, অনেক ইনফ্লুয়েন্সার আছে, আমার ভিডিও কেন কেউ দেখবে? স্টপ, এরম লাইফে ভাববে না. কারণ এরম ভাববে তো কখনো কেউ দেখবে না. কারণ এটা আমাদের হিউম্যান নেচার. আমরা নিজেদেরকে জাজ করি, আমরা ওভারথিঙ্ক করি,
ডিমোটিভেট আমরা নিজেদেরকেই করি। তো ইউ হ্যাভ টু স্টপ রাইট দেয়ার। প্রবলেম এটা না যে আমরা কম টাইমে খুব তাড়াতাড়ি সাকসেস চাই, কারণ আমরা অনেক ভিডিও দেখি যাদের 2 মাসে 3 মাসে মনিটাইজ হয়ে যায় চ্যানেল, আর হয়ও, বাট ঠিক আছে, কিন্তু আমরা তাদের দেখে আমরা এটা নিজেদের থেকে এক্সপেক্ট করি, অ্যান্ড যখন হয়ে ওঠে না আমাদের সঙ্গে এটা, তখন আমরা বলি কি দূর ভালো লাগছে না, বলি কি বলি না। এটাও আমার সাথেও হয়েছে। সব ভুলে যাও, এসব মাথা থেকে বার করে দাও। হ্যাঁ, এটা বলছিলাম, সব ভুলে যাও আর নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি যেটা করছো, তুমি যেটা হতে চাও, তুমি কতটা সিরিয়াস সেটাকে নিয়ে তুমি দেখবে তুমি ঠিক উত্তরটা পাবে ভিতর থেকে। আমি কত মোটিভেশনাল স্পিকার সাউন্ড করছি, যাই হোক, অবভিয়াসলি তুমি ভিতর থেকে সেই আওয়াজটা পাবে। আর তুমি জানো সব থেকে ভালো তুমি যেটা চাও সেটা নিয়ে তুমি কতটা সিরিয়াস। তুমি যেটা শুরু করেছিলে, যেটা হয়তো কন্টিনিউ করতে পারছো না কোনো কারণে, আর এটা আমাদের সবার সঙ্গে হয়ে থাকে, যে বলছি না সে মিথ্যে বলছে, আমাদের সবার সাথে হয় এটা। তো তুমি জানবে যে তুমি সেই জিনিসটা কতটা চাও, অ্যান্ড দেন আবার শুরু করো। নিজেকে ডেলি মনে করাবে, এটা আমি ডেলি নিজেকে করাই, তারপরেও আমি ট্রাস্ট মি আমি একদম মোটিভেটেড সবসময় ফিল করি না, বাট এটুকু বুঝেছি যে করতে হবে। ডাজন্ট ম্যাটার হোয়াট আই ফিল, কিরকম আমার লাগছে, আমি এনার্জি পাচ্ছি না, কারণ মোস্ট অফ দ্য টাইম আমার এখন ওরমই চলছে, বাট আই হ্যাভ টু ডু ইট, আমাকে করতে হবে। দিস ইজ দি অনলি ওয়ে। তো সেটা আমাদের সবাইকেই করতে হবে। আর আমার অনেক টাইম লেগেছে, বিকজ আমি যে এই ভিডিওটাও বানাচ্ছি এর পেছনেও গল্প আছে, অনেক টাইম লেগেছে আমার। তো ডেলি নিজেকে মনে করাও যে আমাকে কন্টিনিউ থাকতে হবে, অ্যান্ড গিভ আপ তো কোনো মতেই করবো না, চাপ নিয়ে একদম করবে না, চেষ্টা করবে যে ভালোবেসে করো, চেষ্টা করবে যে আনন্দ করে করো। আমি জানি এটা একদম পসিবল না অল দ্য টাইম, আমার দ্বারাও না, একদমই না। ইভেন এই ভিডিওটা করার আগেই আমি ভাবছিলাম কি করে করবো না করবো, আর যখন আমি শুরু করেছি আইডিয়া আমার মাথায় আসতে শুরু করেছে, আর আমি এক্সপ্লোর করছি, লেটস সি হাউ ইট গোজ। সেম তোমাকেও করতে হবে, তুমি যাই করছো লাইফে সেটা নিয়ে। তো আমি এটাই বলবো, ডেলি নিজেকে রিমাইন্ড দাও, ডেলি নিজেকে মনে করো। তুমি ডেফিনেটলি বিরক্ত হবে, তুমি ডেফিনেটলি ইরিটেটেড হবে, ইটস ফাইন, স্টপ রাইট দেয়ার, টেক আ ব্রেক। যেটা তোমার ভালো লাগে সেটা করো, যেরকম ভাবে তুমি জানবে সেটা ভালো, দেন আবার ফিরে আসো। নিজেকে 1 বছর টাইম দাও, বি ইন্টেনশনাল, বি ফোকাস, বি কনসিস্টেন্ট, ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইয়োর লাইফ। টাইম নাও, নিজেকে টাইম দাও, আবার ফিরে আসো। দিস ইজ দি অনলি ওয়ে। কনসিস্টেন্সি মানে এই না যে তোমাকে কন্টিনিউ ভালো লাগছে না এনিথিং, বাট তোমাকে করে যেতে হবে, ইটস নট লাইক দ্যাট। আমি জানি আমি সবাই আমরা এটা জানি, বাট আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলছি, কারণ এইভাবে আমি নিজেকে পুশ করছি। অ্যান্ড কারণ এটা আমার মধ্যে ছোট থেকেই ছিল যে নিজের একটা আইডেন্টিটি বানাবো, অ্যান্ড আমি বানিয়েছিলাম। ও হাই, সরি আমি স্ক্রিপ্ট মনে করছিলাম। তোমাকে একটা গল্প বলছি। এই ভিডিওটা বানানোর আগে আমি 2-3 উইকস ধরে ভাবছিলাম আমি কি কন্টেন্ট পোস্ট করবো, বিকজ আই হ্যাভ টু পোস্ট সামথিং, আই হ্যাভ টু বি কনসিস্টেন্ট। তো ওর জন্য আই নিড কন্টেন্ট, অ্যান্ড কন্টেন্ট আমি চাইছিলাম এরকম কন্টেন্ট হোক যেটা আমি পোস্ট করলে তুমি আর আমি যাতে এই ভিডিও দ্বারা কানেক্ট হতে পারি। আমিও ভাবতাম আমি কি এমন ভিডিও বানাবো বা কি এমন টপিকে কথা বলবো যে লোকের কাজে লাগতে পারে, কারণ a lot people out there ইন্টারনেটে যারা সেম কাজ করছে, সেই I judge myself, I overthink it, বিনা ট্রাই করে, নিজেকে চান্স না দিয়ে। সো I said no শর্মিলা, আমাকে ট্রাই করতেই হবে, আমি যদি ডাউট করি তাহলে তো ছেড়ে দাও। তো আমি এটাই ভাবছিলাম যে কি স্ক্রিপ্ট লিখি, কি টপিক পেলাম, কনসিস্টেন্সি।
দেন এরকম অনেকেই বলে যে একটা ভিডিও বানাতে গেলে একটা ভালো স্ক্রিপ্টের খুব দরকার। আমি ভাবতাম স্ক্রিপ্ট কি লিখবো, সিরিয়াসলি, কারণ লাইফে আমি স্ক্রিপ্ট লিখিনি। আমি একটা পোস্ট দেখি যে স্ক্রিপ্ট লেখা খুব কঠিন না, একটা ডায়েরি নাও, একটা পেন নাও, অ্যান্ড চুপ করে বসো, নিজেকে কিছু টাইপ দাও, অ্যান্ড দেখবে একটার পর একটা আইডিয়া তোমার মাথায় আসতে থাকবে যে তুমি লিখে শেষ করতে পারবে না। অ্যান্ড গেস হোয়াট, লেট মি শো ইউ হোয়াট হ্যাপেন্স যখন আমি ট্রাই করেছি। আরে यार, যখন দরকার তখন খুঁজে পাই না। সি দিস হ্যাপেন, দেখতে পাচ্ছ কি? আই ডোন্ট নো, এটা বাংলায় লেখা, অবভিয়াসলি বাঙালি। তো 3-4 পাতা, মানে শেষ হচ্ছিল না। আমি ভাবলাম শেষ তো হতে হবে, কারণ আমি লিখেই গেলাম আর ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। তো সি ফাইনালি আমার লাইফের ফার্স্ট স্ক্রিপ্ট, মানে আমি লেখার সময় ভাবছিলাম সিরিয়াসলি। তো এটাই হয় কি জানো তো, আমরা প্রচুর ভাবি, এত ভাবি, তার যদি 1% করি না লাইফে, অনেক দূর চলে যাবে। ইট মিনস টেক অ্যাকশন। যেটা ভাবছো, যেটা নিয়ে ডাউট করছো, জাস্ট টেক অ্যাকশন, আর দেখবে তুমি সব, কি বলবো, তুমি যা চাইবে তাই পাবে। তোমাকে সাকসেস হতে কেউ আটকাতে পারবে। তো এটাই ছিল এই ভিডিওর মেন টপিক তোমার জন্য, ইভেন এটা আমার জন্য। তো আমি নিজেকে এই চ্যালেঞ্জ দিয়েছি, নিজেকে 1 বছর, মানে এই 2025 টাইম দিয়েছি। অলরেডি মার্চ চলছে। বিশ্বাস করো আমি খুব স্ট্রাগল করছি। আর্লি মর্নিং ওঠা, জিম জয়েন করবো করে এখন জিম জয়েন করছি না। আই ডোন্ট নো এক্স্যাক্টলি আমি কির জন্য ওয়েট করছি। হ্যাঁ সি, টাকাটাও ফ্যাক্টর করো, বিকজ লট অফ রেসপন্সিবিলিটিস, ঘর চালাতে হয়, দেন এদিকে মডেলিং আছে, ঠিক আছে। তো তারপর এদিকে ভিডিও, সামটাইমস আমি কনফিউজ হয়ে যাই যে কি পোস্ট করবো, কি নিয়ে রাখবো, কি টপিক রাখবো। বাট আই থট ভাবার থেকে করি। তো নিজেকে 1 বছর আমি টাইম দিয়েছি, অ্যান্ড যে চ্যালেঞ্জ আমি নিজেকে দিয়েছি, আই নো অনেক বড়, যে 100K সাবস্ক্রাইবার, ইভেন ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। আই নো চোখ বড় বড় করো না, যেটা অনেক বড় নাম্বার, বাট ঠিক আছে না, আমি নিজের ট্রাই করবো, আমি নিজের বেস্ট দেবো, স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, যা দরকার করবো। আর তুমিও করো, নিজেকে 6 মাস দাও, নিজেকে 1 বছর দাও, এরকম করে বছর পর বছর এক চ্যালেঞ্জ, আর কিপ ডুইং ইট। কারণ কেউ আসবে না তোমাকে বাঁচাতে, কেউ আসবে না তোমার জন্য করতে। বাট হ্যাঁ, তুমি যদি কন্টিনিউ করো, তুমি দেখবে কোথায় ছিলে আর কোথায় গেছো। তো এই চ্যালেঞ্জ আমি নিজেকে দিয়েছি, আর দেখা যাক বছর শেষে আমি কত দূরে থাকি। অ্যান্ড যদি তুমি এখনো এই ভিডিওটা দেখছো, এর মানে ইউ মেন্ট টু বি হিয়ার। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড কমেন্ট করো। প্লিজ কমেন্ট করো, বিকজ কমেন্টটা খুব ভ্যালুয়েবল আমার কাছে, কারণ ওটা পড়েই আমি বুঝতে পারবো যে আমাকে আরও কি বেটার করতে হবে। তোমরা জানাতে পারো এরপরে কি স্টোরি টেলিং তোমরা শুনতে চাও। অ্যান্ড ইয়া, হিট দ্য বেল আইকন। তাহলে আসলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড আই সি ইউ, অ্যান্ড আই লাভ ইউ। বাই।